নমস্কার। পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড থেকে এমসিকিউ কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে দেয়, তাই এই চ্যাপ্টারটাকে আমরা একটু শর্টভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। কীভাবে পিউরিফাই করা যায় সলিড অর্গানিক কম্পাউন্ডকে, লিকুইড অর্গানিক কম্পাউন্ডকে, সলভেন্ট এক্সট্রাকশন, ক্রোমাটোগ্রাফি এবং কেমিক্যাল মেথডের সাহায্যে। এই কেমিক্যাল মেথড অর্গানিক কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা কেমিক্যাল সেপারেশনের টেকনিক আছে, তাই এই ভিডিওতে নতুন করে সেটা আমরাই ডিসকাস করলাম না। যেমন মনে করো 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনকে সেপারেট করবার জন্য হিন্সবার্গ মেথড রয়েছে, বা অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডকে সেপারেট করি আমরা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, কারণ জানি সোডিয়াম বাইকার্বনেট কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশান করে। তাহলে এই ভিডিওতে আমরা উপরের 4টি অংশকে একটু শর্টকাট আকারে দেখে নেওয়ার চেষ্টা করছি। প্রথমটি হলো আমার কাছে সলিড অর্গানিক কম্পাউন্ড। দেখো, যখনই তুমি সলিড অর্গানিক কম্পাউন্ড দেখবে 3টি ভাবে আমরা করতে পারি। একটি হলো সাবলিমেশন, ক্রিস্টালাইজেশন, ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। সলিড অর্গানিক কম্পাউন্ডকে সেপারেট করা হয় মেল্টিং পয়েন্টের ডিফারেন্সের ভিত্তিতে। সাবলিমেশনে সলিডকে ডিরেক্ট হিট করে গ্যাসে কনভার্ট করা হয় এবং এই সমস্ত কম্পাউন্ড SO2 সলিড, HgCl2, ন্যাপথলিন, বেনজোইক অ্যাসিড, অ্যান্থ্রাসিনের করা হয়ে থাকে। ক্রিস্টালাইজেশনে সলিডকে হিট করে লিকুইডে কনভার্ট করা হয়, তাকে কুল করে ক্রিস্টাল ফর্ম হয়। এই প্রসেসটাকে আমরা বলি ক্রিস্টালাইজেশন। এখন এই ক্রিস্টালাইজেশন যখন রিপিটেডলি হয়ে থাকে তখন তাকে আমরা ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন বলি। ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন তাদের হবে যাদের সলিবিলিটি অফ সাবস্টেন্স ডিফারেন্ট হবে যে সলভেন্টটা নেব। মনে করো A আর B দুটো সলভেন্ট নিয়েছি আর লিকুইডটা নিয়েছি C। যদি A এবং B এর মধ্যে মনে করো Bটা বেশি সলিবেল হলো C এর মধ্যে, অথবা Aটা বেশি সলিবেল হলো C এর মধ্যে, মানে সলিবিলিটির ডিফারেন্স থাকবে উইথ সলভেন্ট, তখন আমরা ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন ইউজ করে থাকি। যেমন মনে করো সুগার এবং সল্টকে সেপারেট করা হয় ইথানল অ্যাড করে। এই ইথানলের মধ্যে সুগার বেশি পরিমাণে সলিবেল হয় সল্টের থেকে, অর্থাৎ সুগার সলিবেল হয় কিন্তু সল্ট হয় না। আবার KClO3 এবং KCl এর মধ্যে KCl ইথানলের সলিবেল হয়, KClO3 হয় না, অর্থাৎ দুটো সলিউট বা দুটো সলিডের মধ্যে একজন লিকুইডের মধ্যে সলিবেল হবে আর একজন হবে না। এই বেসিসে যখন আমরা সেপারেট করি তাকে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন বলে। যেমন ইথানল, ইথার এবং ক্লোরোফর্ম যেটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, অ্যালকোহল, ওয়াটার, এইগুলোকে আমরা মেনলি সলিড অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ফেলে সেপারেট করতে পারি। তাহলে কি পয়েন্ট হলো? সাবলিমেশন, ক্রিস্টালাইজেশন, ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। এবার আমরা আসছি লিকুইড অর্গানিক কম্পাউন্ডকে কি করে সেপারেট করব। তার জন্য 5টা টেকনিক পড়ব: সিম্পল ডিস্টিলিয়েশন, ফ্র্যাকশনাল ডিস্টিলিয়েশন, ভ্যাকুম অর রিডিউসড প্রেসার ডিস্টিলিয়েশন, স্টিম ডিস্টিলেশন, আরেকটি হলো অ্যাজিওট্রোপ ডিস্টিলেশন। প্রথমে আমরা আসছি সিম্পল ডিস্টিলিয়েশন কখন করবে। ডিস্টিলিয়েশন মানে কি না, ডিস্টিল হওয়া মানে দুটো কম্পাউন্ডের মধ্যে একটা কম্পাউন্ড হিট করলে ভেপার হয়ে চলে যাবে, আরেকটি কম্পাউন্ড
হিট করা সত্ত্বেও সেই পার্টিকুলার টেম্পারেচারে ভেপার হয়ে যাবে না, পড়ে থাকবে, তখন সেটাকে আমরা বলি ডিস্টিলেশন। তার মানে মনে করো একটা কন্টেনারের মধ্যে এ এবং বি দুজন রয়েছে, তুমি হিট করলে এটা ভেপার হয়ে চলে গেল, বিটা তখনও ভেপার হয়নি, তার মানে এটা হলো বেশি পরিমাণে ভোলাটাইল বা লো বয়েলিং পয়েন্ট। আর বিটার ক্ষেত্রে হাই বয়েলিং পয়েন্ট বলে তখনও ভেপার হয়নি। এবার যেটা ভেপার হয়ে চলে গেল সেটাকে কুল করব, ঠান্ডা করলে আমার কাছে কি সেপারেট হয়ে যাবে না, এটা সেপারেট হয়ে যাবে আলাদা একটা কন্টেনারে। এই কনসেপ্টটাকে বলা হয় ডিস্টিলেশন। এবার ডিস্টিলেশন করবার সময় বয়েলিং পয়েন্ট যদি দেখো কখনো 50 ডিগ্রির থেকে বেশি ডিফারেন্স দুটো কম্পাউন্ডের, মনে করো এ এবং বি দুটো কম্পাউন্ড নিলে দুজনের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স মোর দ্যান 50 ডিগ্রি, তখন আমরা সিম্পল ডিস্টিলেশন করতে পারি। সিম্পল ডিস্টিলেশন করবার জন্য একটা ভোলাটাইল হতে হবে, আরেকটি নন ভোলাটাইল হতে হবে, তবেই আমরা সিম্পল ডিস্টিলেশন করতে পারি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কখন হয় এর ডিটেলস টেকনিকের জন্য আলাদাভাবে ভিডিও করা আছে, সেখানে দেখতে পারো। শুধু আমরা এখানে কি পয়েন্টটা দেখার চেষ্টা করছি, যখন বয়েলিং পয়েন্টের ডিফারেন্স 50 ডিগ্রির থেকেও কম হয় তখন আমরা বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি। তার মানে বোথ লিকুইড আর ভোলাটাইল 50 ডিগ্রির থেকে কম, মনে করো এ এবং বি এর বয়েলিং পয়েন্ট মনে করো তোমার কাছে 20 ডিগ্রি আর এটা মনে করো 22 ডিগ্রি, তার মানে ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 2 ডিগ্রি, তার মানে লেস দ্যান 50 ডিগ্রি। তো যদি 50 ডিগ্রির থেকে কম হয়ে থাকে তখন আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে পারি। ওকে, তখন এই যে টিউবটা থাকবে, টিউবটা পেঁচালো টিউব থেকে থাকে হয়ে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়। তো আমার কাছে কারা করে থাকে, কাদের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স খুব কম, না বেনজিন, টলুইন, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটন, এদের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে পারি। এবার মনে করো কারোর বয়েলিং পয়েন্ট প্রচণ্ডভাবে হাই, কিন্তু সেই টেম্পারেচারে বয়েল করলে কম্পাউন্ডটা ব্রেক হয়ে যাবে। মনে করো এ বলে একটা কম্পাউন্ড আছে যার বয়েলিং পয়েন্ট 370 ডিগ্রি সেলসিয়াস। তো 370 ডিগ্রি সেলসিয়াসে যদি বয়েল করো সেটা ভেপার হওয়ার বদলে এ আবার ভেঙেও যেতে পারে বি এবং সি আকারে। তো এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে সমাধানের জন্য আমরা ভ্যাকুম ক্রিয়েট করি তার মধ্যে, অথবা প্রেসারটাকে রিডিউসড করি। প্রেসারটাকে রিডিউসড করলে কি হয় না, তার যা বয়েলিং পয়েন্ট যেটা ছিল 370 ডিগ্রি তার থেকে কমে যায়, কমে মনে করো 370 থেকে কমে মনে করো 200 ডিগ্রি হলো, 200 ডিগ্রি হলো, তাহলে সেই টেম্পারেচারে কম্পাউন্ডটা ব্রেক হয়ে যাবে না। তার মানে প্রেসারটাকে একটু রিডিউসড করলেই কারোর যদি হাই বয়েলিং পয়েন্ট থেকে থাকে তার বয়েলিং পয়েন্টটা কী হয়ে যায়, লো হয়ে যায়। ওকে, তাহলে কার ক্ষেত্রে আমরা ভ্যাকুম ডিস্টিলেশন করব, যাদের বয়েলিং পয়েন্ট ভেরি হাই। শুধু কি হাই না, হাই হওয়ার সঙ্গে আমাকে দেখতে হবে সেই বয়েলিং পয়েন্টের টেম্পারেচারে কম্পাউন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে না। যদি ব্রেক হয়ে যায় তখন সেই টেম্পারেচারে হিট করা পসিবল না, তখন সেই তার মধ্যে একটা ভ্যাকুম ক্রিয়েট করা হয় অথবা প্রেসারটাকে রিডিউসড করা হয়। করলে কি হবে, রিডিউসড করলে বয়েলিং পয়েন্টটা কমে যায়, ফলে কম্পাউন্ড আর ব্রেক হবে না। তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকুম ডিস্টিলেশন করতে পারি, যেমন H2O2, ফর্মালডিহাইড, গ্লিসারল, গ্লাইকল। ওকে, স্টিম ডিস্টিলেশনও একই রকম জিনিস। কারোর বয়েলিং পয়েন্ট যদি টু মাচ হাই হয়ে থাকে তার ক্ষেত্রে স্টিম ডিস্টিলেশন করা হয়। অ্যাকচুয়ালি মনে করো এ কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট মনে করো 300 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু স্টিম কত ডিগ্রিতে হয়, 100 ডিগ্রিতে। তাহলে এই কম্পাউন্ডটাকে বয়েল করার দরকার নেই। যদি আমি ওয়াটার বাথের মধ্যে রেখে স্টিম তৈরি করি এবং স্টিমটার মধ্যে যদি কম্পাউন্ডটা মিসেবল হয়ে যায়, তার মানে দেখতে হবে কম্পাউন্ডটা ওয়াটারের মধ্যে মিসেবল না, ওয়াটারের মধ্যে মিশবে না। কিন্তু যদি আমি হিট করি, যে ভেপারটা আসবে মানে যে স্টিমটা আসবে সেই স্টিমের মধ্যে কম্পাউন্ডটা মিসে যাবে,
তাহলে সেই স্টিমের মধ্যে দিয়ে অন্য একটা কন্টেনারে চলে আসতে পারবে। তার মানে কম্পাউন্ডটাকে তার হাই বয়লিং পয়েন্টে আর হিট করার দরকার নেই। ক্লিয়ার? তার মানে মনে করো এই কম্পাউন্ডটা 300 ডিগ্রি সেলসিয়াস হলো বয়লিং পয়েন্ট, কিন্তু যখনই তাকে হিট করেছি তখন 100 ডিগ্রি স্টিমের মধ্যে কম্পাউন্ডটা মিশে যাবে এবং মিশে গিয়ে অন্য একটা কন্টেনারে সেপারেট হয়ে যাবে। ফলে কম্পাউন্ডটাকে বয়েল করার প্রয়োজন নেই। কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো কম্পাউন্ডটাকে ওয়াটারে ইনসলিবল হতে হবে। ওয়াটারে সলিবল হলে হবে না, তাহলে তো ওয়াটারের মধ্যে মিশে থাকবে, সে স্টিমে যাবে কি করে? কিন্তু স্টিমের মধ্যে সলিবল হতে হবে, অর্থাৎ স্টিম ভোলাটাইল হতে হবে। ওকে, তাদের ক্ষেত্রে আমরা স্টিম ডিস্টিলেশন করতে পারি। এক্সাম্পল কি? ফ্যাটি অ্যাসিডগুলো মিক্সার থেকে সেপারেট করি, নাইট্রোবেনজিনের ক্ষেত্রে করি, অ্যানিলিনের ক্ষেত্রে করি, অর্থোনাইট্রোফেনল, ব্রোমোবেনজিন, হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, হাইড্রক্সি অ্যাসিটোফেনল, এদের সকলের ক্ষেত্রে আমরা স্টিম ডিস্টিলেশন করতে পারি। এবার হলো অ্যাজিওটোপিক ডিস্টিলেশন। অ্যাজিওটোপ কাকে বলে? অ্যাজিওটোপ মানে হলো একটা পার্টিকুলার রেশিওতে যদি মেশানো থাকে কম্পাউন্ড, তখন তাদের বয়লিং পয়েন্ট, যেমন ইথানল আর ওয়াটারকে একটা পার্টিকুলার রেশিওতে মেশালাম, এটা ইথানল এবং এটা ওয়াটার, এই রেশিওতে মেশালে তখন এদের বয়লিং পয়েন্ট হয় দুজনের বয়লিং পয়েন্টের থেকে কম হবে নয় বেশি হবে। এক্ষেত্রে লক্ষ্য করা গেছে বয়লিং পয়েন্ট হয় 78.13 ডিগ্রি সেলসিয়াস। তখন এই মিক্সারটাকে আমরা বলবো অ্যাজিওটোপ মিক্সচার। এখন এই অ্যাজিওটোপ মিক্সারের মধ্যে তুমি একটা ডিহাইড্রেটিং এজেন্ট দিয়ে দিলে, মানে জল বার করে নেবে, সেটা ইথার হতে পারে, গ্লাইকল হতে পারে। ফলে ওয়াটারটা বার করে নিলে এদের এই রেশিওটার মেনটেন থাকবে না, কারণ ওয়াটারটা কমে যাচ্ছে। তখন কি হবে? লোয়ারিং পার্সিয়াল প্রেশার, মানে এই দুজনের মধ্যে একজনের পার্সিয়াল প্রেশার কি হবে? কমে যাবে। আর পার্সিয়াল প্রেশার কমে গেলেই তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে। আর বয়লিং পয়েন্টের ডিফারেন্স হয়ে গেলেই তুমি বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা যদি দেখো 50-র চেয়ে কম হচ্ছে, তখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে দেবে। আর যদি দেখো 50-র চেয়ে বেশি হচ্ছে, তখন তুমি সিম্পল ডিস্টিলেশন করে দেবে। এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাজিওটোপিক ডিস্টিলেশন টেকনিক। তাহলে 5টা টেকনিক আমরা লিকুইড অর্গানিক মলিকুলের ক্ষেত্রে দেখলাম। একটি হলো সিম্পল, একটি হলো ফ্র্যাকশনাল, ভ্যাকুম ক্রিয়েট করে দেখলাম, স্টিম দেখলাম, অ্যাজিওটোপ দেখলাম। কোনটা কখন হবে ক্লিয়ার তো? নাও আমরা চলে আসছি নেক্সট যে পোর্শনটা, সেটা হলো সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক। সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক কি? এইরকম একটা আমার কাছে অ্যাপারেটাস থাকে, যার মধ্যে মনে করো বেনজুইক অ্যাসিড এবং ওয়াটারকে মিশিয়ে দিয়েছি। ওকে, এবার আমি কি করলাম? বাইরে থেকে একটা সলভেন্টের মধ্যে অ্যাড করলাম বেনজিন। তো এই দুজনে মিশে ছিল এখানে, কিন্তু যখনই তুমি বেনজিন অ্যাড করলে বেনজিনের সঙ্গে বেনজুইক অ্যাসিডের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি হয়। তাহলে কি হবে? বেনজুইক অ্যাসিডের থেকে বেনজিনের যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়ে থাকে, তখন কি করবে না, বেনজুইক অ্যাসিড এবং বেনজিন কি হবে? তলায় চলে আসবে এবং ওয়াটারটাকে ওপরে তুলে দেবে। তার মানে এই জিনিসটাকে অ্যাড করে, বেনজিন অ্যাড করে এটাকে ঝাঁকাতে হবে। ঝাঁকালে কি হবে? ওয়াটারটা ওপরে চলে যাবে, নিচে কি হবে? বেনজুইক অ্যাসিড আর বেনজিন তৈরি যাবে। কারণ বেনজুইক অ্যাসিড এবং বেনজিনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা, বেনজুইক অ্যাসিড এবং বেনজিন তৈরি যাবে অনেক বেশি। এবার তোমার এটাকে স্টপ কক থাকবে, এটাকে তুমি কি করবে? খুলে দাও কলের মতন। তাহলে বেনজুইক অ্যাসিড আর বেনজিনটা আলাদা হয়ে গেল, ওয়াটারটা আলাদা হয়ে গেল। তো এইরকম দুটো ইমমিসিবল লিকুইড তৈরি করে, এটাকে কি করি আমরা? সেপারেট করি। ওকে, তার মানে এটা কখন করে থাকি? যখন ওয়াটারের সঙ্গে অর্গানিক কম্পাউন্ড মিশে থাকে, তখন আমরা সলভেন্ট এক্সট্রাকশন করে থাকি। এবার যদি দেখো তোমার ক্ষেত্রে দুখানা কালার কম্পাউন্ড আছে, কালার কম্পাউন্ডকে সেপারেট করবার জন্য আমরা ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করে থাকি।
ক্রোমাটোগ্রাফিক টেকনিক কালার কম্পাউন্ড যদি হয়ে থাকে, মনে করো এ এবং বি দুটো অর্গানিক কম্পাউন্ড কিন্তু দুটো কালারে, এটা মনে করো ভায়োলেট কালার, এটা মনে করো এটা মনে করো রেড কালার, বিটা মনে করলাম রেড কালার, তার মানে ভায়োলেট এবং রেড কালার তারা মিক্সড হয়ে রয়েছে। এরকম দুটো আলাদা কালারের কম্পাউন্ড যদি মিক্সড হয়ে থাকে, তাদেরকে সেপারেট করবার জন্য আমরা ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করি। এখানে দু ধরনের ক্রোমাটোগ্রাফি পাবো, একটা হলো অ্যাডজর্পশন, একটি হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশনকে পেপার ক্রোমাটোগ্রাফি এক্সাম্পল, এবং অ্যাডজর্পশন দু রকমের হয়ে থাকে, কলম মানে এরকম একটা কলম থেকে থাকে, এরকম একটা কলম থেকে থাকে কলম ক্রোমাটোগ্রাফি, আর হলো টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখানে একটি লিকুইড দিয়ে তাদেরকে সেপারেট করা হয় বা গ্যাস দিয়ে সেপারেট করা হয়, তাকে বলা হয় মোবাইল ফেজ। তার মানে মোবাইল ফেজ কি, লিকুইড বা গ্যাস যেটা ফ্লো করে সেপারেট করা হয়। আর স্টেশনারি ফেজ যেখানেই দুটো কম্পাউন্ডকে যাদেরকে সেপারেট করছি রাখছি, সেই স্টেশনারি ফেজ হলো সলিড। একে আমরা বলি অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল পেপার ক্রোমাটোগ্রাফি। এখানে যেটা দিয়ে সেপারেট করব তাকে মোবাইল ফেজ বলবো, সেটা হয় লিকুইড। আর যার মধ্যে রেখে দুজনকে সেপারেট করব সেটা হয় পেপার, যেটাকে আমরা লিকুইড বলে থাকি। এখন মনে হতেই পারে পেপারকে কেন লিকুইড বললাম। অ্যাকচুয়ালি আমরা যে পেপার ক্রোমাটোগ্রাফি যে পেপারের মধ্যে থেকে থাকে, ওর মধ্যে মাঝখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মধ্যে ময়েশ্চার অ্যাট্রাক্ট হয়ে থাকে। তাই জন্য এটাকে আমরা পার্টিশন ক্রোমাটোগ্রাফির কে এক্সাম্পল পেপার ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজটা আমরা লিকুইড বলে থাকি। তো এইভাবে আমরা সেপারেট করতে পারি। আর লাস্ট যে প্রসেসটা রয়েছে সেটা হলো কেমিক্যাল টেকনিক। কেমিক্যাল টেকনিকের ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে যেমন আমরা হিন্সবার্গ মেথডের সাহায্যে আমরা সেপারেট করতে পারি, বা অ্যানিলিন এবং ফেনলকে, অ্যানিলিন যেহেতু বেসিক তাই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলে অ্যানিলিন সল্ট ফর্ম করে সেপারেট হয়, আমরা জানি। তো এইভাবে অর্গানিক কম্পাউন্ডকে সেপারেট করা যায়। তাহলে সেপারেশনের টেকনিকগুলো 5টা টেকনিক ভালো করে জানতে হবে। এই 5টা টেকনিককে কি কি বললাম এক্সাম্পল, সলিডের ক্ষেত্রে এক্সাম্পলগুলো মনে রাখবে, টেকনিকটা মনে রাখার চেষ্টা করবে। লিকুইডের ক্ষেত্রে যে 5টা হয়ে থাকে, সিমফিল, ফ্র্যাকশনাল ডিস্টিলাইজেশন, ভ্যাকুম, অ্যাজিওটোপ এবং স্টিম ডিস্টিলাইজেশন হয়ে থাকে। আর সলভেন্ট এক্সট্রাকশন, ওয়াটারের সঙ্গে যদি অর্গানিক কম্পাউন্ড মিশে থাকে তখন আমরা দুটো ইমমিসিবল লিকুইড বানিয়ে আমরা করে থাকি, বাইরে থেকে বেনজিন অ্যাড করে। আর ক্রোমাটোগ্রাফি টেকনিক তখনই আমরা ইউজ করব যখন দুটো কম্পাউন্ড কালার হয়ে থাকবে। আরেকটি কথা, কেমিক্যাল সেপারেশনের জন্য আমরা ডিফারেন্ট চ্যাপ্টারে পড়েছি যে কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে কী করে সেপারেট করে। কারণ ভ্যান ডের ওয়াল ফোর্স দেখে করে, কারণ অ্যাসিড হলে বেস অ্যাড করে করে, লাইক দ্যাট অনলি। সো এইভাবে আমরা এটাকে রিভাইজ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ কোশ্চেন দেয়, একটু চেষ্টা করলে আমরা নিশ্চয়ই পারবো। ধন্যবাদ।